হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর জেনারেল স্টোরি তোমাদেরকে ওয়েলকাম। সো দেখো, উঠেছি সকাল 6টার সময় ঘুম থেকে, কিন্তু বিছানা ঠিক করার টাইম হয়নি। আমি বিছানা ঠিক করছি বেলা 11টার সময়। সে বর কাল যাবে বললো, তাই একটু ও শুয়েছিল, আমি রান্নাবান্না করছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। সে বিছানাটা এত গরম পড়েছে যে কোনো কিছু করতেই ইচ্ছা করছে না আর কি। তো কী করবো, অনেক কাজ করেছিল, তাই ভাবলাম প্রথমে ঘরটাই ঝাড় দিয়ে নিই। অনেক কাজ আছে ঠিকই, কিন্তু সকাল সকাল করলে না সেগুলো করা হয়ে যাবে। এই গরমের মধ্যে দেরি হয়ে গেলে করতেও ইচ্ছা করে না। তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে সব পরিষ্কার করে কটা বাসনও পড়েছিল, ভাবলাম চলো বাসনগুলো ধোয়া যাক। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেবো, তাহলে সুবিধাই হবে। কারণ বাসনটা ধুতে গেলে না বেসিনটা একটু ছোটো আছে, ওর জলটা আবার সাইডে পড়বে। তাই ভাবলাম আগে বাসনটাই ধুয়ে নিই, তারপরে ঘরটা মুছে নেবো। তো বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আমার কড়াই না তেল চিটে হয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না কদিন, এমনভাবে কী যে করেছে কড়ার মধ্যে, তো যতই ধুয়ে নিয়ে গেল কালো কালো দাগ হয়ে আছে আর কি। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিয়ে তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে রেডি করে ভাবলাম এবার ঘরটা মুছে যাবে। বালতিতে করে জল নিয়ে এসে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছছি আর ভাবছি কখন যে ঘরটা মোছা হবে। ঘরটা মোছা হয়ে গেলে চানটা করে নেবো। চানটা করে এসে ঠাকুরটা দিয়ে নেবো, নিয়ে গেলে প্রায় মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো এবার চানটা করতে চলে এসে ভাবলাম পুজোটা দিয়ে নিই। তো এই পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়া হয়ে গেল আমার কমপ্লিট। পুজো দেওয়া সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আয়নার সামনে বসলাম। তখন দেখলাম যে মুখে যে কী সব বেরিয়েছে, ভালোও লাগছে না। যে এত কিছু মাখার পরেও মুখের ব্রণও ঠিক হচ্ছে না। তারপর সিঁদুরটা পরে নিলাম, সব কিছু রেডি, আমার সমস্ত কাজ কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, বাই বাই।